সিবি মেইনস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2025 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, মোটামুটি দেখো, আমরা তোমাদেরকে বলে রেখেছি যে তোমরা কিন্তু রেগুলার আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটটা ফলো করো। কেননা আমাদের 25 সালের নোটিফিকেশানটা কিন্তু মানে বেরিয়ে যেতে পারে, এবং নোটিফিকেশান বেরোলে তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তারপরে কবে থেকে এক্সাম শুরু হবে, কবে তোমরা অ্যাডমিট কার্ড মানে ডাউনলোড করতে পারবে, কবে পরীক্ষা হবে, কবে মোটামুটিভাবে তোমাদের রেজাল্ট বেরোবে, তো এটা একটা টেন্টেটিভ শিডিউল তোমরা পেয়ে যাবে। আমরাও রেগুলার ফলো করছি, তোমরাও রেগুলার ফলো করো। তোমরা যদি জানতে পারো তোমরা কমেন্টে আমাদেরকে জানাতে পারো। এবার আপাতত আমরা এখন 2000 যে মানে গত বছরের যে মানে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাই স্বাভাবিকভাবে ফলো করছি। এবং এত কম সময়ের মধ্যে সিলেবাস চেঞ্জ হওয়ার যে একটা কথা শোনা যাচ্ছে, জানি না তা এটা কারা করছে, আমরা ঠিক জানি না। কারণ স্টুডেন্টরা আমাদেরকে ফোন করে বলে যে স্যার সিলেবাস তো চেঞ্জ হয়ে গেছে, তাহলে আপনারা কি পড়াচ্ছেন নতুন সিলেবাসে? আমরা তো একটু অবাক হয়ে যাচ্ছি। এত কম সময়ের মধ্যে মে জুন মাস নাগাদ যদি পরীক্ষা হয়, তাহলে এত কম সময়ের মধ্যে কি সিলেবাস চেঞ্জ হবে? তো সেটা জানি না, সেটা আলটিমেটলি আমাদের ওয়েবসাইট ফলো করতে হবে। এখন আমরা যেটা পড়াচ্ছি তোমাদেরকে, আমরা এটা জানিয়ে দিই যে আমাদের প্রোগ্রেসটা কত দূর হয়েছে। আমরা দেখো, এই ফেব্রুয়ারি মাসে যেটা শুরু করেছি সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা স্টার্ট করেছি, আর সি প্লাস প্লাসটা আমাদের চলছে। তো এখন যারা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়তে চাও বা সি প্লাস প্লাস যদি পড়তে চাও, তাহলে এইটা আমাদের এখন পেয়ে যাবে। এবং ফেব্রুয়ারি মাসে যে কটা ক্লাস হয়েছে সেইটা রেকর্ডিংও তোমরা পেয়ে যাবে। আর এটা আমাদের লাইভ ক্লাস করতে হয়। এখন যেগুলো হয়ে গেছে সেগুলো আমাদের রেকর্ড আছে, এবং সেই রেকর্ডগুলো আমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু একটা মানে পেমেন্ট করতে হয়। সেটা কটা ক্লাস হয়েছে সেটা হিসেব করে আমাদেরকে ক্যালকুলেট করে বলতে হয়, এবং সেটা লাইভ মানে আমাদের যে হয়ে গেছে ক্লাসগুলো রেকর্ড যেহেতু, সেটা একটু ডিসকাউন্টে হয়, এবং সেটা একটা নির্দিষ্ট দিনের ভেতরে দেখে নিতে হয়, না হলে কিন্তু ডিলিট হয়ে যায়। তো এখন মানে আগামী দিনে আমরা দেখো আমাদের যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে, এবং দুদিন আগেই আমরা একটা ক্লাস টেস্টও নিয়ে নিলাম ডেটা স্ট্রাকচার আর সি প্রোগ্রামিংয়ের ওপর। আমরা যেটাতে মানে খুব কেয়ার নিই স্টুডেন্টদের, সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার আর সি প্রোগ্রাম আর সি প্লাস প্লাস। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডেটা স্ট্রাকচার, কেননা এই সাবজেক্টটাই সব থেকে ডিফিকাল্ট, এবং এই সাবজেক্টটাতেই কিন্তু মানে তোমার নেগেটিভ মার্কিং হওয়ার চান্স সব থেকে বেশি। এবার ব্যাপারটা হচ্ছে যে ইউনিক্সেও নেগেটিভ মার্কিং হওয়ার চান্স খুব বেশি, কেননা উল্টোপাল্টা যদি তুমি অপশান মানে হিট করো, মানে অপশান বলতে আমি কমান্ডের যে অপশানগুলো বলছি, আমাদের এক একটা কমান্ডের তো অনেকগুলো অপশান থাকে, সেগুলো কিন্তু গুলিয়ে যাবে পরীক্ষার হলে। এবং ইউনিক্সের মধ্যে শেল স্ক্রিপ্ট বা শেল প্রোগ্রামিং একটা কিন্তু ভাইটাল পার্ট থাকে, তো সেটা ভালো করে শিখতে হবে। এবং সর্বোপরি যেটা বলবো যে আমাদের সিলেবাস অনেকটাই এগিয়ে গেছে, কেননা আমাদের এই মানে মানে কোর্সটা প্রায় 1 বছর হতে যাচ্ছে, ঠিক আছে? এবং এটা আমরা বলে থাকি যে তোমরা 1 বছরের একটা প্রিপারেশান নাও, তবে গিয়ে কিন্তু জেকায় তোমার স্কোরটা খুব ভালো হবে। জেকায় যদি দেখো কোনোভাবে যদি গভর্নমেন্টের আন্ডারে তোমরা পাও, তাহলে দেখবে তোমাদের কিন্তু খুব ব্রাইট একটা কেরিয়ার হবে। কারণ গভর্নমেন্ট কলেজ থেকে যদি তুমি করো, সেখানে একটা প্লেসমেন্টের সুযোগ সুবিধাটা খুব ভালো, এবং সেক্ষেত্রে তোমাদের ফাইন্যান্সিয়ালি যদি কারোর একটু অসুবিধা থাকে, সেক্ষেত্রেও তোমাদের এটা একটা বেনিফিট হবে। এবং এটা মাথায় রাখতে হবে, গভর্নমেন্টে আমাদের সিটটা কম আছে, তো সেক্ষেত্রে কম্পিটিশান খুব হাই, এবং তার জন্য কিন্তু তোমাকে রেগুলার ক্লাস টেস্ট দিতে হবে। আমার কাছে অনেকে ফোন করে যে আমি একা একা প্রিপারেশান নিচ্ছি, যে কার একা একা প্রিপারেশান নিচ্ছে ভালো কথা, আমি জিজ্ঞেস করতে ভুলে যাই যে ভাই পরীক্ষা করা দিয়েছো, ক্লাস টেস্ট করা দিয়েছো, মক টেস্ট কি কোথায় দেবে? এবার এরা কি করবে, এরা হচ্ছে যেটা আমাদের আমি বলে দিচ্ছি, আমাদের এটা গাইডলাইন রয়েছে আমাদের ম্যানেজমেন্টের, যে কেউ আমাদেরকে ফোন করে মক টেস্টের কথা বলবেন না, কারণ আমরা কোনো আউটসাইড স্টুডেন্টদের মক টেস্ট নেই না, আমরা আমাদের স্টুডেন্টদেরই খালি মক টেস্ট নেই। তো এটা জানিয়ে দিলাম। আর এখনও যদি যারা মনে করছো যে এখনও টিউশন গাইডেন্স কিছুটা হলে তোমাদের লাভ হবে, তোমরা সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এবং সেটা লাভও হবে, কেননা এখনও যে কটা দিন আমাদের হাতে বাকি রয়েছে, 3-4 মাস মতো, 3 মাস মতো। তো সেক্ষেত্রে আমাদের এখনও দেখো নেটওয়ার্কিং পড়ানো বাকি আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ানো বাকি আছে, অপারেটিং সিস্টেম বাকি আছে। তো এগুলো আমরা টাচ করব। এবং ব্যাপারটা হচ্ছে যে এখানে মানে আমাদের এইটা মনোভাব রাখলে চলবে না যে 100% আমি পড়ে চলে যাব। কোনো কম্পিটিটিভ এক্সামেই কিন্তু আমাদের সে গেট বলো, ক্যাট বলো, ম্যাট বলো, জেগা বলো, 100% সিলেবাস এখানে কমপ্লিট করে যাওয়াটা কোনো মানে হয় না। আলটিমেটলি সে তো কি ওখানে দেখলে মানে দেখো, যদি দেখো
যে নেগেটিভ মার্কিং হয়ে যাচ্ছে, তখন তো অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্যই বলছি যে এখনো সময় আছে, তোমরা নিজেরাও পড়াটা কন্টিনিউ করো এবং পরীক্ষা দাও। কেননা ক্লাস টেস্ট যত দেবে, পরীক্ষা যত দেবে, তত তোমার মানে ভুলগুলো ধরা পড়বে এবং সেক্ষেত্রে তোমার কনসেপ্টটাও আরও বেটার হবে। এবং যারা নন আইটি স্টুডেন্ট আছে তাদের অসুবিধা একটু হয়, কেননা তারা তো কম্পিউটার সায়েন্স বা আইটি সম্বন্ধে তারা কোনো সাবজেক্ট আগে পড়েনি। তাদের মধ্যেও অনেকে আমি দেখতে পাচ্ছি তারা বলছে যে না, আমি সেলফ স্টাডি করছি। তো ভালো কথা, সেলফ স্টাডি করা ভালো। যদিও তারা অনেকে হয়তো নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ফিজিক্স অনার্স, ম্যাথ অনার্স, তো সেটা কিভাবে করছে সেটা আমি জানি না। কিন্তু আমি বলবো কোনো না কোনো প্রফেশনাল গাইডেন্স নেওয়া দরকার। কেননা এখানে যদি এমসিএতে তোমার সিরিয়াসলি যদি অ্যাডমিশন নেওয়ার যদি থাকে, কেননা অনেকে হয়তো মানে জেকা না দিয়ে কিভাবে ভর্তি হওয়া যায় এই ভাবনা চিন্তাটা করে। তো সেই ভাবনা চিন্তাটা কিন্তু কোনো লাভ হবে না। কেন এখানে কিন্তু আমাদের কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু জেকার র্যাঙ্কের থ্রু দিয়ে কলেজগুলোতে অ্যাডমিশন হয়। তো সেক্ষেত্রে তোমাকে জেকা দিতেই হবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।